হয়েছে, ওখানে আমাকে যেতে বলা হয়েছে। তা আমি প্রথমেই ডিবেট ফর ডেমোক্রেসি কিরণ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আসলে দীর্ঘদিন ধরে যে আমাদের দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যু নিয়ে উনি যে বিতর্কের আয়োজন করেন এবং সেটি বলবো যে একটি আমি অ্যাপ্রিসিয়েট করি এই জন্য যে সমসাময়িক বিষয় নিয়ে উনি বেশ কিছু সবসময় যে বিতর্কের আয়োজন করেন এবং সেখানে সবচেয়ে যারা বিতর্ক করে বিতার্কিকরা তাদেরকে একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমাদের আসলে সত্যিকার অর্থে এখন যে মুক্ত চিন্তার যে বিকাশ সেটি বিতর্কের মাধ্যমে হয়। এবং আমি যখন ভোক্তা অধিকার অধিদপ্তরে ছিলাম সেখানেও আমরা সিরিজ অফ বিতর্কের আয়োজন করেছিলাম এবং সেখানে ভোক্তার অধিকার নিয়ে আমাদের যে আয়োজন ছিল সেখানে দুই পক্ষ যেভাবে বিতর্ক করেছে সেখানে আমরা যারা পলিসি মেকার ভিন্নভাবে কাজ করি তাদের কাছেও কিন্তু অনেক অজানা বিষয় থাকে। আমাদের এখন যে বিতর্কে যাদেরকে সম্বর্ধনা দিলাম বিশেষ করে আমাদের যেটি শহীদ পুলিশ স্মৃতি কলেজ এবং এখানে যারা রানার আপ হয়েছেন কবি নজরুল ইনস্টিটিউটে যারা আছেন, এখানে এই ইয়াং যে ছেলেরা আছে তারা শিশুশ্রম নিয়ে যে বিতর্ক আয়োজন করা হয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য বা আমাদের যে এবং এক্সপোর্টের যে ইস্যুগুলো আছে সেখানে শিশুশ্রম এটি একটি খুবই কনসার্ন ব্যাপার এবং আইএলও সহ আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যেসব দেশে আমেরিকার মতো দেশে যেখানে আমাদের এক্সপোর্ট পণ্যগুলো যায় সেখানে তারা এটা নিয়ে খুবই তারা বলবো যে কনসার্ন এবং সেখানে আমাদের দেশে যে শিশুশ্রম সেটা নিয়েও কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি বিশেষ করে আমাদের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে। সেখানে আমাদের এই শিশুশ্রম যদি থাকে তাহলে দুটো বিষয়, একটা হলো এই শিশুরা তার যখন বিকাশ হবে সেই বিকাশের কোনো সুযোগ পাচ্ছে না যেটা তাদের লেখাপড়া করার জায়গায়, সেখানে সেই লেখাপড়ার বাদে সে যদি এখন শ্রমের ঢুকে যায় তখন তার সারা জীবন কিন্তু সে তার এই মানে যখন তার কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রে যখন ঢুকবে তার আগেই যদি শিশু শ্রমে জড়িয়ে যায় তখন কিন্তু তার যেমন শারীরিক স্বাস্থ্য থেকে শুরু করে সে কিন্তু সে বিকশিত হতে পারে না। একইভাবে যেটা আছে যে আমাদের ইন্টারন্যাশনাল যে কনভেনশনগুলো আছে সেখানে এটা পুরোপুরি রেস্ট্রিক্ট করা আছে। এই কারণে আমি মনে করি যে এই ডিবেটের মাধ্যমে বাংলাদেশের শিশু শ্রমের যে পরিস্থিতিগুলো আছে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এবং এই আলোচনার মাধ্যমে এটি বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করা হয়েছে। তার মাধ্যমে বাংলাদেশের শিশু শ্রমের যে কী অবস্থা আছে সেই অবস্থাগুলো আসছে এবং আমি কিরণ ভাইকে বলবো যে ভিডিওটা একটু আমাকে পাঠাতে, কারণ এটি তো অলরেডি প্রচার হয়েছে এবং ওটা দেখবো এবং সেখান থেকে আমাদের কিন্তু এখন ইউরোপিয়ান ইউনিয়ন আইএলও সহ অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং দেশের থেকেও যারা অ্যাক্টিভিস্ট আছে এই শিশু শ্রম নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। আমি আশা করব যে ওই ডিবেটে যে তথ্যগুলো এসেছে এবং যে আলোচনাগুলো হয়েছে সেটিও আমাদের এই কাজ করতে বা পলিসি নিতেও কিন্তু আমি সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি। আমি যেহেতু এখন চলে যেতে হবে তারপর আমি যেটা বলবো যে আমাদের এখানে যারা টিচাররা আছেন এবং বিশেষ করে ওদের যে গার্জিয়ানরা আছে তারা যে সাপোর্ট দিয়ে তাদেরকে এই যে বিতার্কিক বানাচ্ছে এবং এই যে বিতর্কের মাধ্যমে তারা যে নিজেদেরকে তৈরি করছে এবং তারাই একদিন দেশ পরিচালনা করবে। এবং আমরা জানেন যে আমাদের 5ই আগস্ট একটি বিপ্লব হয়েছে, সেখানে ছাত্র শ্রমিক জনতার যে বিপ্লব হয়েছে সেখানে যে এই বিপ্লবের মাধ্যমে যে বিষয়টি বেরিয়ে এসেছে সেইটা হলো কি যে আমাদের একটি বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তৈরি করা এবং সেই বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তৈরি করতে গেলে আমাদের এই মুক্ত চিন্তার একটা প্ল্যাটফর্ম দরকার এবং সেটি ডিবেট ফর ডেমোক্রেসি খুব সুন্দরভাবে করে তুলছে। এবং আমি আশা করব যে আমাদের যারা এখন স্টুডেন্ট আছে তাদেরকে এই মুক্ত চিন্তার যে বিকাশের জন্য তারা এই ডিবেটগুলো করবে এবং সেটার জন্য অনেক নলেজ গ্যাদার করতে হয় এবং সেইটার প্রতিফলন আমাদের যারা পলিসি লেভেলে আছি সেই প্রতিফলনটা যদি আমরা ঘটাতে পারি তাহলেই কিন্তু আমাদের দেশ যেটা বৈষম্য বিরোধী বা আমাদের একটি আমরা বলছি যে একটি এখানে কোনো আপনার কেউ ডিসক্রিমিনেট করা যাবে না, আমাদের এসডিজির গোল এইগুলো কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। আমি আসলে পুরো সময় থাকতে পারলে একটা ছোট প্রশ্নের একটা উত্তর, সেটা হচ্ছে যে শিশু শ্রম কবে নাগাদ আমরা মুক্ত হতে পারি বলে আমি আর এখন প্রশ্ন নিচ্ছি না, আমরা চেষ্টা করছি আমরা শিশু শ্রম এটা কিভাবে আজ দ্রুত নিরসন করা যায় সেটা আমরা করে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এটা ডিফারেন্ট জিনিস, সেটা আমরা অন্য ফোরামে বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যেগুলো আছে সেগুলো প্রতিটা জিনিস আমরা অ্যাড্রেস করছি এবং এখানে ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটা
আমাদের যারা আছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ আমরা সব কিছু এটা মনিটর করছি। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ, মালিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব।